বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। টানা বিক্ষোভ, সংঘর্ষ, প্রাণহানি এবং রাজনৈতিক অস্থিরতার এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর দেশের রাজনৈতিক বাস্তবতায় আসে বড় পরিবর্তন। ২ বছর পেরিয়ে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, যে আন্দোলন গোটা রাষ্ট্র ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের সামনের সারি ও সমন্বয়কারী মুখগুলো এখন কোথায়? কারা রাষ্ট্র পরিচালনায় যুক্ত হয়েছেন, কারা রাজনীতিতে সক্রিয়, আর কারা ফিরে গেছেন ব্যক্তিগত জীবনে? দর্শক, ২০২৪ সালের জুলাই শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্যই এই বিশ্লেষণ। দর্শক, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে তাদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। প্রথমে অরাজনৈতিক আন্দোলন হলেও ধীরে ধীরে এটি রাজনৈতিক রূপ পেতে থাকে। তবে সে সময় কিছু তরুণ তরুণী আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে ভূমিকা রাখেন। তাদের কেউ কেউ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আবার অনেকে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা রাখেন। নাহিদ, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, তাসনুভা, সাদিক কায়েম, উমামা ফাতেমা আবিদ, মেঘু মল্লার বসু, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের সহ বেশ কিছু মুখ আন্দোলনের নেতৃত্ব দিয়ে বেশ পরিচিত হয়ে ওঠেন। মিছিল সহ যে কোনো কর্মসূচিতে তারা ছিলেন সামনের সারিতে, যদিও তখন তাদের রাজনৈতিক পরিচিতি ও আদর্শ মুখ্য ছিল না। সবারই অভিন্ন উদ্দেশ্য ছিল সরকারের পতন। সেক্ষেত্রে তারা সফল হয়েছেন। এক পর্যায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। তবে জুলাই পরবর্তীকালে দেখা গেছে ভিন্ন চিত্র। সে সময়ের পরিচিত মুখগুলো আলাদা প্ল্যাটফর্মে চলে গেছেন। কেউ কেউ নিজের রাজনৈতিক ছাত্র সংগঠনে ফিরেছেন, আবার কেউ বা জুলাই কেন্দ্রিক কিছু সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জুলাইকে ভিত্তি করে সবচেয়ে বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সম্পৃক্ত হয়েছেন বেশিরভাগ পরিচিত মুখ, যদিও সেখান থেকেও বের হয়ে বেশ কয়েকজন আলাদা বলে থিত হয়েছেন। আর একেবারেই কোনো মঞ্চে না থেকে সম্পূর্ণ একক পথে হাঁটছেন কয়েকজন আলোচিত মুখ। যেমনটি বলছিলাম, জুলাইয়ের আদর্শ সংরক্ষণ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আন্দোলনের সব পক্ষের সমন্বয়ে প্রথমে গঠন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেমনটি বলছিলাম, জুলাইয়ের আদর্শ সংরক্ষণ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আন্দোলনের সব পক্ষের সমন্বয়ে প্রথমে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। তবে পরবর্তী বছর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের নতুন রাজনৈতিক দল গঠন করা হয়। এতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব করা হয় আক্তার হোসেনকে। অবশ্য এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন নাহিদ ইসলাম। এ সময় নাগরিক কমিটি থেকে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও বাম সংগঠনের কর্মীরা যে যার সংগঠনে ফিরে যান। জুলাই নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বর্তমানে এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আক্তার হোসেন। দুজনই বিগত নির্বাচনে যথাক্রমে ঢাকা ১১, রংপুর ৪ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এই দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যথাক্রমে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বিগত দিনে ঢাকা ৮ আসন থেকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন। আর যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রথমবারের মতো নির্বাচন করে এমপি নির্বাচিত হন। তারা সহ দল থেকে মোট ৬ জন এমপি নির্বাচিত হন। আর সংরক্ষিত ২ জন মিলে দলটির মোট সংসদ সদস্য ৮ জন। আর নির্বাচনের আগে ডক্টর ইউনূসের উপদেষ্টা পদ ছেড়ে দলটির মুখপাত্র হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছে দলটি। এছাড়া রয়েছেন আরিফুল ইসলাম আদিব, তারিকুল ইসলাম ও আকরাম হোসেন। তারা সবাই জুলাইয়ের পরিচিত মুখ। দলটিতে নারী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সামান্তা শারমিন, মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডক্টর মাহমুদা মিতু। অবশ্য জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের কারণে দলটি থেকে বের হয়ে গেছেন বেশ কিছু পরিচিত মুখ। জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত পেয়েছেন মাহফুজ আলম। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা ছিলেন তিনি। এমপি পদে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচনের কয়েকদিন আগে পদত্যাগ করেন, যদিও শেষ পর্যন্ত তিনি আর নির্বাচন করেননি। গত ৬ মার্চ ন্যাশনাল অর্গানাইজেশন কমিটি অল্টারনেটিভস নামে ১৭ সদস্যের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। সেখানে আরও রয়েছেন ডক্টর তাসনুভা জাবিন সহ এনসিপির ৩ সাবেক নেতা। যদিও মাহফুজ আলম সরাসরি রাজনীতিতে তেমন সক্রিয় নন, তবে মাঝে মধ্যে অনলাইনে সমসাময়িক বিষয়ে লেখালেখি করছেন। এখন চলুন
দেখে নেওয়া যাক দর্শক, জুলাইয়ের শিবির নেতারা কে কি করছেন। জুলাই আন্দোলনে নিজেদের পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন করেছেন ইসলামী ছাত্র শিবিরের বেশ কিছু নেতা। পরবর্তীকালে তাদের নিজেদের জনশক্তি হিসেবে পরিচয় করে দেন সংগঠনের নেতারা। এর মধ্যে রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ডাকসুর ভিপি সাদিক কায়েম সম্প্রতি শিবির থেকে অব্যাহতি নিয়েছেন, যোগ দিয়েছেন জামায়াতে। সম্প্রতি দলটির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আর অপর দুই নেতা রাফেজ সালমান রিফাত ও আলী আহসান জুনায়েদ প্রথমে আপ বাংলাদেশ নামের একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করেন। পরবর্তীকালে গত 19 এপ্রিল 47 নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। তাদেরকে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদ দেয় দলটি। এবার নজর দিতে চাই ছাত্র দলের দিকে। জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন আবিদুল ইসলাম, শেখ তানভীর বারী হামিম, তানভীর আল হাদি মায়েদ ও মানসুর আলম সহ ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মী। তখন সংগঠনটির কেন্দ্র থেকে তৃণমূল সবাই রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। তবে তরুণদের মধ্যে আবিদুল ইসলাম হামিম ও মায়ের ডাকসু নির্বাচনে যথাক্রমে ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচন করে পরাজিত হন। আর মানসুর আলম বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন। জুলাই পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলেও বর্তমানে বেশ কিছু নেতাকর্মী সম্পূর্ণ নিজস্ব অবস্থান থেকে সক্রিয় রয়েছেন। তার মধ্যে তাসনিম জারা অন্যতম, যদিও তারা আগের মতো রাজপথে সক্রিয় নন। তবে একটি বিষয় স্পষ্ট, জুলাই আগস্টের আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান ঘটিয়েছে। এই নেতৃত্ব ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারবে তা নির্ভর করবে তাদের রাজনৈতিক দক্ষতা, জবাবদিহি এবং জনগণের আস্থা ধরে রাখার সক্ষমতার উপর।